শুয়োরের চেয়ে নিকৃষ্ট, এরা শুয়োরের চেয়ে নিকৃষ্ট। এরাই 2-4 দিন পরে, 2-4টা বছর পার হলেই এরাই বাংলাদেশের সংসদে এরাই বলবে আমরা সংসদে আত্মহত্যার আইন চাই। কি বলবে বলেন? আমরা সংসদে কি চাই? আত্মহত্যার আইন চাই। এক নারী হয়ে সে যখন মা হওয়ার যোগ্যতা আর থাকলো না, সে যখন নানি আর দাদি হওয়ার যোগ্যতা থাকলো না, এক পুরুষ হয়ে বাবা হওয়ার যোগ্যতা হারালো, নানা আর দাদা হওয়ার যোগ্যতা হারালো, এক পুরুষ হয়ে সে যখন নির্মম এক ইতিহাসের শিকার হবে, এক নারী হয়ে সে যখন নির্মম অসভ্যতার শিকার হবে, সে তখন বলবে আত্মহত্যাই আমাদের এই সভ্যতার শেষ ঠিকানা। বলবে আত্মহত্যাই আমাদের শেষ ঠিকানা। এজন্য আপনার ছেলেকে, আপনার নারীকে, আপনার মেয়েকে কোরআন থেকে যেই পরিমাণ দূরে রাখবেন, আপনার জীবন সেই পরিমাণ বেশি উঠবে, আপনার জীবন সেই পরিমাণ অতিষ্ঠ হবে, আপনার জীবন সেই পরিমাণ সভ্যতা থেকে দূরে সরে যাবে, সেই পরিমাণ মানবতা থেকে দূরে সরে যাবে। এজন্য কোরআন মানুষকে মানুষ বানাবার আখরি কিতাব। কি বলছে বলেন বলেন বলেন? কোরআন মানুষকে মানুষ বানাবার কি আখেরি গ্রন্থ। কোরআন মানুষকে মানুষ বানাবার আখেরি গ্রন্থ। এই 2 বছরের মধ্যে পৃথিবীর অনেক বিশেষজ্ঞ, কানাডা ইউনিভার্সিটির এক প্রফেসর, ফ্রান্সের ইউনিভার্সিটির প্রফেসর, এরা শুধুই কোরআনে কারীমকে ভুল প্রমাণ করার জন্য গবেষণা শুরু করছে যে আমরা কোরআনে কারীমকে ভুল প্রমাণ করে ছাড়বো। শেষ তক কোরআন অধ্যয়ন শুরু করছে, প্রথম পৃষ্ঠায় তাদেরকে ঠেকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। খুলছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এক শব্দ আলিফ লাম মিম, এটা গবেষণা শুরু করছে। এটা কি? এটা কি? এটা অর্থ কি? এটা তরজমা কি? এটার ভাব কি? না পারি না। হাজারো কিতাবের সহযোগিতা, না পারি না। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর যে কিতাবে খোলে, না না এটা কোনো ডিকশনারি নাই। সুবহানাল্লাহ বলেন। না এটা কোনো অনুবাদ নাই। এটা কে বলেছে? মুহাম্মদ বলেছে। মুহাম্মদ সে কি কারোর কাছে শিখছিল? না না, সে তো কখনো শিখে নাই। সুবহানাল্লাহ বলেন। সে তো কখনো শিখে নাই। সেই শব্দ বলল কিভাবে? আলিফ লাম মিম, এই শব্দ সে বলল কিভাবে? আচ্ছা দেখি সামনে কি বলে। এবার বলে যালিকাল কিতাব লা রাইবা ফীহি। বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। সব গবেষণাকে স্তব্ধ করে দিল, সব গবেষণাকে এখানেই ঠেকিয়ে দিল। রব চ্যালেঞ্জ ছুড়লেন, না 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 না, এতে কোনো সন্দেহ নেই। এবার ভাবতে থাকলেন, পৃথিবীর কোনো লেখক, পৃথিবীর কোনো গবেষক, পৃথিবীর কোনো সংকলক জীবনে তো তার বইতে এই শব্দ লিখতে পারে না, এই শব্দ কোনো মানুষ লিখতে পারে না। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোনো মানুষ তার বইতে এই শব্দ লিখতে পারে না। আমার একটা ছোট্ট বই আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব, এক কিতাব আমাদের। এই কিতাব আমরা এখানেই লিখে দিয়েছি। আপনি যদি কোনো ভুল ভ্রান্তি পেয়ে থাকেন আমাদেরকে জানালে ব্যথিত হব। আমরা এখানে লিখে দিয়েছি প্রথম সংকলন, দ্বিতীয় সংকলন, তৃতীয় সংকলন। লেকিন কোরআন এক কিতাব, 1450 বছর আগেও লেখা নাই, আজকেও লেখা নাই, আগামীতেও কখনো লেখা হবে না। এততম এডিশন। সুবহানাল্লাহ বলেন। এটা এততম এডিশন লেখা নাই, এততম সংকলন কি নাই বলেন? এটা প্রথম সংকলন, আজও আছে আগের মতোই। আজও আছে কি আগের মতোই। আচ্ছা আপনি বলুন তো দেখি, সূরা ফাতিহা আমরা এক একজনে জীবনে কতবার পড়েছি, কতবার শুনেছি? প্রতিদিন 32 বার পড়া বা শোনা। বলেন পড়ার শোনা মোট মিলিয়ে প্রতিদিন কতবার? প্রতিদিন 32 বার। গত 1 মাসে কতবার? গত 1 বছরে কতবার? 2023 সালে কতবার? 24 সালে কতবার? 22 সালে কতবার? 21 সালে কতবার? 20 সালে কতবার? 19 সালে কতবার? পুরা 20 শতাব্দীতে কতবার? 21 শতাব্দীতে কতবার? সুবহানাল্লাহ বলেন। এর বিপরীতে একটা গান শোনান তো আপনি, এর থেকে বেশি পড়ছেন বা বলছেন বা শুনছেন? পড়ছেন, বলছেন, শুনছেন? হ্যাঁ, সারা দুনিয়াতে কোনো ভাষায় কোনো কবিতা, হ্যাঁ কোনো ভাষায় কোনো কবিতা, এর থেকে বেশি পঠিত কোনো কবিতা কি পৃথিবীতে আসছে? না কিয়ামত পর্যন্ত আসবে। এর থেকে বেশি দিন ধরে পঠিত কোনো কিতাব